নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো ঘ্যাটকোলের ডাঁটার চচ্চড়ি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের 100টি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন। তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো চলেন এবার আমাদের 200টি সাবস্ক্রাইবার টার্গেট করা যাক। আর আমি আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি আমাদের 200টি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন। তো চলেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এবার শুরু করা যাক। তো মা এখানে সবজির মধ্যে নিয়েছে ঘাটকোলের ডাঁটা, কাঁঠালের বীজ এবং পটল। এবং মশলা তৈরি করার জন্য নিয়েছে কালো সর্ষে, পেঁয়াজ কুচি, রসুন কুয়া এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো মা এখানে গ্যাসের উপর কড়াইটি বসিয়ে নিয়ে ওর মধ্যে 1 কাপ জল দিল। তারপর ওই জলের মধ্যে দিল ঘাটকোলের ডাঁটা। তারপরে দিল কাঁঠালের বীজ। তারপর মা এটিকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। ঘ্যাটকোলের ডাঁটা এবং কাঁঠালের বীজ কিছুক্ষণ মা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। যতক্ষণ এগুলি সেদ্ধ হচ্ছে ততক্ষণে মায়ের মশলাটি তৈরি করে নেবে। তো প্রথমে মা মিক্সচারের মধ্যে দিল কালো সর্ষে, তারপরে দিল 6টি রসুন কোয়া, তারপরে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। তারপর মা মিক্সচার ঢাকনাটি বন্ধ করে এটি পেস্ট করে নিল। এইদিকে মশলাটি পেস্ট হতে হতে ঘাটকোলের ডাঁটা এবং কাঁঠালের বীজটিও সেদ্ধ হয়ে গেছে। এবার মা এটিকে একটি পাত্রে জল ঝরানোর জন্য ঢেলে দিল। যতক্ষণের জল ঝরছে ততক্ষণে মা পটলগুলি ভেজে নেবে। তো প্রথমে মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে পটলগুলি দিয়ে দিল। এবং পটলগুলি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিল। তারপরে ওর মধ্যে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। ঘাটকোলের ডাঁটা এবং কাঁঠালের বীজ থেকে জল এবার ঝরে গেছে। এবার মা এগুলিকে এর মধ্যে দিয়ে দিল। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিল। তারপরে এর মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা মিক্সচারের যে পেস্টটি তৈরি করেছিল সেই পেস্টটিও এর মধ্যে দিয়ে দিল। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল।
তারপর মায়ের মধ্যে মশলা ধুয়ে রাখা জলটি দিয়ে দিল। তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। তারপর মা এটিকে 3-4 মিনিটের জন্য ঢেকে দিল। 3-4 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে মশলাগুলি শুকিয়ে গেছে, মানে আমাদের রেসিপিটি এবার তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আমাদের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এবার তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টার্গেট 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট করানোর জন্য। আজকের মতো তাহলে এইটুকুই। আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।